ওরে বাবা, আমার ছোলার ডাল করেছে। তাই বলছি, এই দুটো দিয়ে সব শেষ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, বং ট্রেলসের আরেকটি ছোট্ট নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক। যেই দিনকার ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল 10th জানুয়ারি আর সকাল 7:30 মতন বাজে, কিন্তু এখনও সূর্যদেবের একদমই দেখা মেলেনি, বেশ মেঘলাই করে আছে। সকালে উঠেই তো আমার একটু কিছুক্ষণ বাইরে না দাঁড়ালেই হয় না, কিন্তু এত ঠান্ডায় তো আর বেশিক্ষণ দাঁড়ানো যায় না, কিন্তু এই অভ্যেস বলে কথা, তাই অ্যাটলিস্ট 2 মিনিট আমি এই চাটা হাতে নিয়ে বাইরেটা এসে দাঁড়াই। আর এইখানে জানেন তো অনেক সকাল সকালই অফিস শুরু হয়ে যায়, তাই দেখুন এই ভোরবেলায় কিন্তু ট্রাক নিয়ে উনি চললেন তার অফিসে। সকালের ব্রেকফাস্টে কি বানানো যায় এইটা নিয়ে থাকে আমার ভীষণ মাথা ব্যথা, তাই আজকে এই বড় পাউরুটিটা দিয়ে বানাবো বাড়িতে থাকা অ্যাভোকাডোর টোস্ট। খুবই সিম্পল পদ্ধতিতে এই টোস্টটা হয়েও যায় আর বেশি টাইমও লাগে না। জাস্ট একটু পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর নুন, লেবু দিয়ে ভালো করে একটা পাকা অ্যাভোকাডোকে মেখে নিয়েই পাউরুটিতে ছড়িয়ে দিলেই হয়ে যায় এই টোস্টটা। ও হ্যাঁ, আর একটু ফ্লেভার বাড়ানোর জন্য আমি একটু ধনেপাতাও অ্যাড করি এটার সাথে। ব্রেকফাস্ট করেই আমাকে তড়িঘড়ি দৌড়াতে হয়েছিল বাস স্ট্যান্ডের দিকে, কারণ আর 5 মিনিটের মধ্যেই ইউনিভার্সিটি যাওয়ার বাস রয়েছে। আজকে আমরা বাড়িতে একটা ছোট্ট গেট টুগেদারের আয়োজন করেছিলাম, আর তাই ইউনিভার্সিটি থেকে ফিরেই আমরা লেগে পড়েছিলাম সেই রান্নার জোগাড়জান্তি করতে। প্রথমেই ভেবেছিলাম লুচি ছোলার ডাল করব, তাই জন্য বুম্বা এখানে প্রথমেই নারকেলটা কেটে নিচ্ছিল ছোলার ডালের জন্য, আর এখানে আমি পেস্ট করে নিচ্ছিলাম ছোলার ডালের মশলা। লুচি আর ছোলার ডালের সাথে আমরা প্ল্যান করেছিলাম চাটনি আর চিকেন করব বলে, তাই এইখানে প্রথমেই আয়োজন করে নিচ্ছিলাম চাটনিটার। যতক্ষণে আমি চাটনির সব কিছু কেটে ছোলার ডালের প্রিপারেশন করছিলাম, ততক্ষণে দেখলাম যে বুম্বা কড়াইতে অলরেডি চাটনিটা চাপিয়েই ফেলেছে। আসলে টাইমটা হাতে অনেকটাই কম, তাই যতক্ষণ আমি ছোলার ডালটা বানাচ্ছিলাম ওইদিকে বুম্বা প্রায় চাটনিটা করেই ফেলেছিল। চাটনি ছোলার ডাল হয়ে যাওয়ার পর এইবার আমরা প্রিপেয়ার করছিলাম চিকেন কষা, আর এইখানে প্রথমেই চিকেনটাকে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরেই চলছিল তার অন্যান্য প্রিপারেশনস বলতে আমরা একটু প্রথমেই আলু আর পেঁয়াজ আলাদা করে ভেজে সরিয়ে রেখেছিলাম, আর তারপরেই কষাতে বসিয়েছিলাম চিকেনের গ্রেভিটা, কারণ ওপর দিয়ে একটুখানি পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিলে আমাদের মনে হয়েছিল যে চিকেনটা হয়তো বেশি ভালো খেতে হবে। চিকেনটা রান্না হতে হতেই কিন্তু আমার এদিকে লুচির ময়দাও রেডি। আমরা কিন্তু কখন পাই বাড়ি আমার বাড়ি না আমাদের পাচ্ছি।
আড্ডা দিতে দিতে আমাদের টাইমের খেয়ালই ছিল না, বেশ অনেকটাই রাত হয়ে গেছিল। আর তাই আমরা তড়িঘড়ি চলে এসেছিলাম এদিকে ডিনার বানাবো বলে। লুচির ময়দাটা তো রেডিই ছিল, জাস্ট এরপরে বেলে নেওয়ার পালা। তাই আমি আর বুম্বা এখানে লুচি বানাতে ব্যস্ত হয়েছিলাম। আর আমরা যতক্ষণ লুচি বানাচ্ছিলাম এখানে সবকটা রান্নাঘরের ভিডিও কিন্তু সুবর্ণা করে দিয়েছে। তার জন্য ওকে অনেক অনেক থ্যাংক ইউ, বিকজ ও খুব ভালো ভিডিও করে। ইনফ্যাক্ট ওর তো একটা ইউটিউব চ্যানেলও আছে। এটা ভুলে গেছে। ওরে বাবা, আমার ছোলার ডাল করেছে। তাই বলছি এইটুকু দিয়ে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, সব শেষ হয়ে যাবে। এটার মধ্যে দিয়ে দেবো? হ্যাঁ, আজকের জন্য তাহলে এইটুকুই। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আর যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক করে দেবেন। আর চাইলে আমার চ্যানেল বং ট্রেলসটাকেও সাবস্ক্রাইব করতেই পারেন।